বন্ধ লেভেল ক্রসিং এ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গাড়ির একটি সংঘর্ষ। খড়দহে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল যাত্রীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় এখন অবধি হতাহতের সেরকম খবর পাওয়া যায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের দাবি অল্পের জন্য প্রাণ বাঁচল দুটো মানুষের। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাত 8:30 নাগাদ খড়দহতে এবং সোদপুর স্টেশনের মাঝে 9 নম্বর লেভেল ক্রসিং বন্ধ ছিল এবং সেই সময় দুটি গাড়ি সিগন্যাল না মেনে তড়িঘড়ি করে রেল লাইনে উঠে যায়। অথচ ট্রেনের সিগন্যাল সেই সময় সবুজ থাকার জন্য অন্য প্রান্তের গেটটি ও ইতিমধ্যেই লেভেল ক্রসিং এর গেটটি বন্ধ হয়ে যায়। সেই সময় খড়দহ স্টেশন ছেড়ে এগোচ্ছিল লালগোলা গামী কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এবং রেল লাইনের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই স্করপিওর গাড়িতে সজোরে পিছনে ধাক্কা মারে ওই ট্রেনটি এবং স্করপিও গাড়িটিতে ধাক্কা লাগাতে সেই গাড়িটি সরে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিকা গাড়িকে সজোরে ধাক্কা মারে স্করপিওটি। তবে বিপদের ইঙ্গিত পেয়েই তড়িঘড়ি করে গাড়িতে থাকা যাত্রীরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে, তবে থমকে যায় ট্রেনও। পরে দেখা যায় যে ওই ইন্ডিকা গাড়িটির তেমনভাবে কোনো ক্ষতি না হলেও স্করপিও গাড়িটির পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে পেছনের কাজটিও। রাত 9:20 পর্যন্ত রীতিমতো ট্রেন চলাচল ব্যাহত হয় ওই 4 নম্বর লাইনে, তবে পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস এগিয়ে যায় গন্তব্যের দিকে। খড়দহ রেল স্টেশনে রেলগাড়ির সাথে একটি গাড়ির সংঘর্ষের জেরে রীতিমতো এলাকায় যাত্রীদের মধ্যে একটি আতঙ্কেরও সৃষ্টি হয়। তবে রেলগেটের নিয়ন্ত্রণের অভাব রয়েছে বলেও কিন্তু একাধারে যেমন যাত্রীদের একাংশ পথ চলতি মানুষদের প্রত্যক্ষদর্শীদের অভিযোগ উঠছে, তেমনই কিন্তু আরেকদিকে অভিযোগ উঠছে চালকের গাফিলতির এবং সেক্ষেত্রে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং অল্পের জন্য রক্ষা পেয়েছে মানুষটি। এবং যে দুটি প্রাইভেট গাড়ি অর্থাৎ 4 নম্বর রেলগেটের দিকে যাচ্ছিল এবং কলকাতা লালগোলাগামী কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, সেই গাড়িটি যখন 4 নম্বরের রেল লাইন দিয়ে যাচ্ছিল সেই সময় সজোরে ধাক্কা মারে গাড়িতে এবং তড়িঘড়ি করে গাড়ি থেকে চালক নেমে এলেও অল্পের জন্য কিন্তু বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই সময় আরপিএফ দুটি গাড়িকে গেটের দিকে এগিয়ে যেতে দেখে এবং 4 নম্বর রেল লাইন দিয়ে যেহেতু ট্রেনটি দ্রুত গতিতে আসছিল, সেক্ষেত্রে বিষয়টি বুঝে ওঠার আগেই চোখের নিমিষে ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেলেও মৃত্যুর হাত থেকে অল্পের জন্য প্রাণ বেঁচেছে চালকের, তবে গুরুতরভাবে আহত হয়েছে চালক, এমনটাই স্থানীয় সূত্রে খবর। কারো কিছু হয়নি। গাড়ির সিগন্যাল গেট দুটো খোলা ছিল, খোলাতে আমরা এখানে প্রচুর ভিড়, এখানে ভর্তি মোটরসাইকেল টোটো অটো সব ভিড় ভর্তি। আস্তে 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 আমরা এখানে এসেছি, আসাতেই গেট ফেলে দিয়ে আমাদের বললো গাড়ি তুমি এগিয়ে নিয়ে এসে আর গেট ফেলেছে আর আসছে না। তারপরে বড় গাড়ি এসে ট্রেন এসে মেরে দিয়েছে। লালগোলা এক্সপ্রেস মেরেছে কি? লালগোলা এক্সপ্রেস। কতটা ক্ষতি হয়েছে আপনার? আমার ক্ষতি হয়েছে, পেছনে ড্যামেজ হয়েছে, সামনে ড্যামেজ হয়েছে, বাদিকটা পুরো ড্যামেজ হয়েছে। দেখুন, আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে। যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, এটা হচ্ছে তাদের চিন্তাধারা। ঠিক আছে, আরপিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক, বুঝতে পেরেছেন? কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই। এটা তো একটা বিশাল দিক। আর তারপরে একটা সব থেকে বড় দিক হচ্ছে আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন। খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন। খড়দহ থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।